আক্কা, আমাকে 10 লাখ টাকা দাও। এই নে। ভোলা, তোর বাড়িতে টাকা পেয়েছিস নাকি? তো দেখাচ্ছি মজা, আমার 1 চক্কা নগদ দাও। এই নে। এই নিন, এটা আমার দাদুর স্মৃতি, অনেক যত্ন করে রেখেছিলাম, বিক্রি করে পয়সা করে নিলাম। হ্যাঁ হ্যাঁ তাই দেন, পালাতে পারলে বাঁচি। ওরে বাবা রে, ভূত! আমাকে বন্দি দশা থেকে মুক্ত করেছিস, বল তোর কি চাই? আমি এবার কি চাইবো? তুই যা চাইবি তাই পাবি। 3 বার চাইতে পাবি। 3 বার? জি মেরে আকা, কিন্তু শর্ত একটাই, তুই যা পাবি তোর প্রতিবেশী 2 গুণ পাবে। সত্যি বাবু, দেখি পাই কি। 2 প্লেট চিকেন বিরিয়ানি। বাকি 2টো পরে চাইবো। ওরে বউ, শুনো শুনো, আর বিরিয়ানি নিয়ে এসেছি, আমাদের আর অভাব থাকবে না গো। ভিক্ষা করে নিয়ে এসেছো না কোনো বিয়ে বাড়ি থেকে নিয়ে এসেছো? আরে না রে, সে এক মজার ঘটনা, আগে খাই তারপর বলছি। আমি পাতা কুটাতে গেছিলাম। এবার কি চাবো বলবো? তাহলে টাকা চাও। কত চাইবো? সবার তো আবার ডবল হবে। 10 লাখ টাকা চাও। আমাকে 10 লাখ টাকা দাও। এই নে। अरे मुझे यकीन नहीं हो रहा। আরে লালু, জানিস কাল বাক্স খুলে দেখছি 20 লাখ টাকা। আরে রোহিত, আমারও তো তাই। ये तो लेटेस्ट न्यूज़ है। আমার বাক্স খুলে দেখছি 20 লাখ টাকা। কিরে, সব কি গল্প করছিস রে? জানিস ভোলা, কাল কি ঘটেছে? আমার বাক্সের ভিতরে দেখছি
দেখছি 20 লাখ টাকা। আরে ভোলা, তোর বাড়িতে টাকা পেয়েছিস নাকি তুই? শালা আমার টাকালে বড় লোক আমাকে ফুটুর ফুটুর দেখাচ্ছে। ভোলা পেয়েছিস নাকি তুই? না রে, পাইনি। শালা চাচ্ছি আমি, তোমরা বড় লোক থেকে আব্বা বড় লোক হচ্ছ। থামো, দেখাচ্ছি মজা। ও দে তো জিনিসটা। কেন গো, কি হলো গো? আরে আমি চাচ্ছি টাকা, আর পাড়ার লোক হচ্ছে বড় লোক। হুকুম মেরে আকা। আমার এক চোখ নগদ দাও। এই নে। ঘরে লালু, কেমন আছিস বল? কি আর করবো রে ভাই, দেখছি আমার 2 চোখ কানা হয়ে গেল। থাক, আনা যখন হয়ে গেছিস আবার কি করবি? गजब बेइज्जती है। রে রোহিত, কেমন আছিস বল? কি আর করবো রে ভাই, হঠাৎ দেখছি 2 চোখ কানা হয়ে গেল। কি আর করবি? 20 লাখ টাকা আছে, ওই খার থাক। ये बड़ी अच्छी बात कही है। হ্যাঁ গো, পাড়ার সবাই তো কানা হয়ে গেছে দেখছি, তাহলে পাড়া চলবে কি করে? আমিও তো দেখে আসলাম। তুই একটা শয়তান ছেলে, তোর ভিতরে হিংসা আর লোভে পরিপূর্ণ। তাই তুই যেরকম গরিব ছিলিস সেরকমই করে দেবো, আর পার সবাইকে ঠিক করে দেবো। ওগো শুনছো, তরকারি কই? ওই গেল তরকারি লিবা, লেও তরকারির হাড়ি। ভাতটাও চেয়ে এনেছি, অকর মা ধাড়ি কোথাকার, সারাদিন ভুসভুস করে ঘুমাবে, পকেটে 1 পয়সাও নাই, আর তরকারি খাবে। আমরা সব সময় নিজেদের দিকে না তাকিয়ে অন্যের উপর হিংসা ও সমালোচনা করতে ব্যস্ত, সেটা যে কোনো দিক থেকে হোক, সম্পদ বা আচরণ। যেমন এই নাটকের কথাই বলা যাক, আধ্যাত্মিক শক্তির মাধ্যমে সম্পদ টাকা পয়সা পেলেও সে হিংসায় জর্জরিত, কেননা সেই সম্পদের ভাগিদার অন্যরাও হচ্ছে, কিন্তু সে দেখছে না তার এই সম্পদ অর্জনে কোনো পরিশ্রমই করতে হচ্ছে না। অবশেষে এই হিংসার কারণে সে তার সম্পদ হারিয়ে ফেলে। আমাদের সমাজে এই প্রকৃতির কিছু মানুষ রয়েছে, তারা অন্যদের ভালো সহ্য করতে পারে না। আমাদের অবশ্যই প্রয়োজন এই চিন্তা ভাবনাগুলোর পরিবর্তন করা।